নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস দেখে হাসি আসতেছে, আবার কান্না আসতেছে। কেন জানেন? যে মানুষটার জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, সে একজন মুক্তিযুদ্ধ। তো সে যুদ্ধ না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা লিখতে পারতাম না, আমরা বাঙালি এসে খরচ দিতে পারতাম না। কিন্তু ওই মানুষটা 250 টাকার টিকিটের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হলো। আমাদের মাননীয় সংসদের স্পিকার হচ্ছেন, মাননীয় সংসদের স্পিকার হচ্ছেন মুক্তিযুদ্ধ। অনুরোধ করবো আপনি এগুলো দেখবেন, আমাদের সন্দীপের যাতায়াতটা উন্নত করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস দেখে আমার হাসি আসতেছে। মূল দেশের নষ্ট করার নায়ক হতো তারাই। ভাই সত্য কথা বলতে হবে, কেন জানেন? তারা দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে একদম। তারা দেশ স্বাধীন করছে, তো স্বাধীন এই জন্য করা হয়েছে যে একজন মানুষ মুক্ত করে কথা বলার জন্য। যে দেশ, ওই দেশের মানুষ তো ওরকমই রয়ে গেছে। আমাদের দেশ কখনো ভাগ্য পরিবর্তন হবে না, যে আসুক না কেন ভাই, কখনো পরিবর্তন হবে না। যখন যে আসে তখন সে জনগণের উপর ভোগান্তি করবে, এটাই স্বাভাবিক। দিন যায় ভালো, দিন আসে খারাপ। সত্য কথা বলতে ভাই শিখুন সবাই। সত্য কথা বলে প্রয়োজন, জীবন চলে যাবে, তারপরে কোনো দুঃখ নাই। কিন্তু যে দলে আসুক না কেন, ক্ষমতা কখনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু মানুষ ভালো হবে না। আমাদের দেশ ভালো, কিন্তু আমরা মানুষ ভালো না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কে একজন স্ট্যাটাস লিখছে, তখন তাকে হুমকি দেওয়া হয় ফিডের সামনে থাকবে না, তাহলে সেই দেশটা তো পরিবর্তন কোথায় হলো? সরকার পরিবর্তন হয়েছে, মানুষ তো আর পরিবর্তন হয়নি। গতি পরিবর্তন হয়েছে, স্যার পরিবর্তন হয়েছে। যাক, নতুন সরকার যদি ভালো কিছু করতে পারে, অবশ্যই আমরা ভবিষ্যতে আশা করি ভালো কিছু করবে। আল্লাহ ভালো জানান, মনে হয় না, কেননা সরকার চাইলেও পারবে না। নেতাকর্মীকে কন্ট্রোল করাটা বড় কঠিন, বড় কঠিন।